নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, ভুয়ো ভোটার খুঁজতে কমিটি গঠন মুখ্যমন্ত্রীর। তৃণমূল ভবনে আজ বৈঠকে বসবে সেই কমিটি। থাকবেন সব সাংগঠনিক জেলার সভাপতি ও চেয়ারম্যানরাও। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই বৈঠক সম্পর্কে? দেখো, 27শে ফেব্রুয়ারি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন সাংগঠনিক সম্মেলন যখন করছিল, ঠিক সেই সময় বিশেষ সম্মেলনে কিন্তু মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছিল, সেই অভিযোগ হচ্ছে যে ভোটার লিস্টে, রাজ্যের ভোটার লিস্টে বিভিন্ন জায়গায় জেলায় জেলায় প্রচুর ভুয়ো ভোটার রয়েছে। প্রথমেই তৃণমূল কংগ্রেস কর্মী নেতৃত্বকে ফার্স্ট করতে হবে সেই ভোটার লিস্ট ক্লিনের কাজ। এবং সেদিনই তিনি একটি কমিটি করে দিয়েছিলেন, যে কমিটিতে রয়েছে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব, জেলা নেতৃত্ব। আর সেই কমিটির সদস্যরাই আজকে সুব্রত বক্সির নেতৃত্বে তৃণমূল ভবনে বৈঠকে বসছেন। এবং সেই বৈঠকে একদিকে যেমন সেই কমিটির সদস্যরা থাকবে, এর পাশাপাশি সাংগঠনিক জেলার সমস্ত সভাপতি এবং চেয়ারম্যানরাও সেই বৈঠকে থাকবে। মূলত এই বৈঠকের উদ্দেশ্য হচ্ছে যে, যেভাবে ইতিমধ্যেই কিন্তু দলনেত্রী বলার পর থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্ব তারা কিন্তু বাড়ি বাড়ি, বুথে বুথে বাড়ি বাড়ি গিয়েছিল ওই ভুয়ো ভোটার খোঁজার জন্য। ইতিমধ্যেই বিস্তর গরমিল দেখা গিয়েছে এই ভোটার লিস্টে, যে ভোটার লিস্ট করেছে সেই ভোটার লিস্টে মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ ছিল যে বাংলা বাইরে থেকে ভোটার নিয়ে এসে এখানে ভোট করানো হবে, এবং যেখানে ন্যায্য ভোটার সেই ভোটাররা ভোট দিতে পারবে না। কেন দেখা গিয়েছে যে একই এপিক কার্ডে একাধিক নাম রয়েছে, এবং তাই সেই অজুহাত দেখিয়ে অনেক ভোটার জেনুইন ভোটারকে ভোট দিতে বাদ করবে। তাই একদিকে যেন তিনি আবেদন করেছিলেন সাধারণ ভোটারদের কাছে যে আপনারা নিজেরা নিজেদের ভোটার লিস্ট চেক করে দেখবেন, পরখ করে দেখবেন। পাশাপাশি দলীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছিলেন যে প্রথমেই ভুয়ো ভোটার যে আছে সেই ভোটার লিস্ট ক্লিন করতে হবে। আর সেই মর্মে ইতিমধ্যেই যা রিপোর্ট তৈরি উঠে এসছে, তা নিয়ে কিন্তু আজকে সেই সাংগঠনিক বৈঠকে বসবে তৃণমূল ভবনে সুব্রত বক্সির নেতৃত্বে এই মুখ্যমন্ত্রী দলনেত্রীর তৈরি করে দেওয়া সদস্য এবং জেলা চেয়ারম্যান এবং সভাপতিদের নিয়ে বৈঠক হবে। এবং পরবর্তীকালে যেটি জানা যাচ্ছে যে এই সংক্রান্ত বিষয় নিয়েই কিন্তু তারা আজকে এই বৈঠক করার পরেই রাজ্য নির্বাচন কমিশনের কাছে যাবে। কলকাতা অবস্থিত কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে অফিস রয়েছে সেখানে যাবেন, এবং সেখানে গিয়ে এক স্মারকলিপি দেবেন। স্মারকলিপি সেই সুব্রত বক্সির নেতৃত্বে থাকবেন বীরা দাকিন, থাকবেন অরূপ বিশ্বাস, জয়প্রকাশ মজুমদাররা। এবং সেখানে এই ভুয়ো ভোটার সংক্রান্তই কিন্তু স্মারকলিপি জমা দেবেন নির্বাচন কমিশনের কাছে। সোনালী, ধন্যবাদ। তো ভাই, আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।